নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপের একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একে বলেছে এসআইতে মূল এককটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ কিলোগ্রাম। পরে দিয়ে বলেছে ছোট ছোট তরল বিন্দু গোলকাকার হওয়ার কারণ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি পৃষ্ঠটান। পরেরটা বলেছে একটি বস্তু অবাধে ওপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ত্বরণ। পরেরটা বলেছে কোনো ব্যক্তির স্থিতিশক্তি সবচেয়ে কম হয় যদি ব্যক্তিটি, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মাটিতে শুয়ে থাকে। পরেরটা বলেছে লিনতাপ থার্মোমিটারের পাঠ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি একই রাখে। পরেরটা বলেছে বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি শব্দোত্তর শব্দ। পরেরটা বলেছে নিউক্লিয়ন হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রোটন ও নিউট্রন। পরেরটা বলেছে 1 মোল অক্সিজেন পরমাণু বলতে কোনটি বোঝায়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 6.022 × 10⁻23 টিও পরমাণু। পরেরটা বলেছে উষ্ণতা বৃদ্ধিতে জলে CaSO4 এর দ্রাব্যতা, সঠিক উত্তর হচ্ছে অপশান এ হ্রাস পায়। পরেরটা বলেছে মানবদেহের পাকস্থলীতে যে অ্যাসিডটি খরিত হয় তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি HCl। পরেরটা বলেছে ফেনাপথ্যালিন যোগ করলে যে দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করে তার pH হতে পারে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 10। পরেরটা বলেছে কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিওজি ফানেলের সাহায্যে। পরেরটা বলেছে নিম্নলিখিত পদ্ধতিটির দ্বারা জলের জীবাণু ধ্বংস করা যায় না, সঠিক উত্তর হচ্ছে অপশান এ জলকে ফিল্টার পেপার দিয়ে ছেঁকে নেওয়া। গ্রুপ বিতে দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে পুকুরের জলে ভেসে থাকা অপেক্ষা সমুদ্রের জলে ভেসে থাকা অনেক সহজ কেন। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দুইয়ের প্রশ্নের উত্তরটা থেকে আইডিয়া নিয়ে করতে পারবে। দেখো অনুরূপ প্রশ্নে সেটাই দেওয়া আছে। তো এখানে ডিম নিয়ে দেওয়া আছে, তো তোমরা এখানে ডিমের বদলে হচ্ছে পুকুরের জলে ভেসে থাকা অপেক্ষা সমুদ্রের জলে ভেসে থাকা হিসাবে এটা লিখে দেবে, ঠিক আছে, এখান থেকে আইডিয়া করে। পরে 2-1 অথবায় বলেছে স্থির ঠান্ডা জলে ছোট এক টুকরো কর্পূর সাবধানে ছেড়ে দিলে কর্পূর টুকরোটি জলতলের ওপর ছোটাছুটি করতে থাকে কেন। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 2-এ বলেছে সত্য বা মিথ্যা লেখো। লিটারের সংজ্ঞায় অবশ্যই 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ করতে হয়, এটা হচ্ছে মিথ্যা। 3-এ বলেছে আয়তন একটি লব্ধ রাশি, এটি যে মৌলিক রাশিটি দিয়ে গঠিত তার নাম লেখো। উত্তরটা হচ্ছে দৈর্ঘ্য। পরে 2-4 বলেছে শূন্যস্থান পূরণ করো, প্রতিমিত বলের ক্রিয়ায় কোনো বস্তুতে উৎপন্ন ত্বরণের মান ড্যাশ হয়। উত্তর, পরের প্রশ্নটা বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠিত হয়। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। পরে 2-6 বলেছে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে উৎপন্ন কোণটির মান কত। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-6 অথবা বলেছে বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-7 বলেছে এসআইতে কৃতকার্যের একক লেখো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, কার্যের এককটাই হচ্ছে কৃতকার্যের একক, উত্তরটা হবে হচ্ছে জুল। পরে 8-এ বলেছে যে ভৌত রাশি তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে সেটি কি।
তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-8 অথবা বলেছে শীত প্রধান দেশে সামুদ্রিক প্রাণীদের জীবন ধারণের জন্য জলের কোন ধর্ম দায়ী? উত্তরটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। পরে 2-9 বলেছে তাপের সুপরিবাহী একটি তরলের নাম লেখো। উত্তর। পরে 2-10 বলেছে তোমার ঘরে থাকে একটি শব্দশোষক জিনিসের নাম লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-10 অথবা বলেছে শূন্যস্থান পূরণ করো। গর্ভাবস্থায় ভ্রূণের ছবি তোলার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর। পরে 2-11 বলেছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? দেখো উত্তর। পরেরটা বলেছে একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো। দেখো উত্তর। পরেরটা বলেছে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কি? এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এর উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 2-14 বলেছে সত্য বা মিথ্যা লেখো। 4 মোল CO2 = 88 গ্রাম CO2, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে কোন ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর সমার্থক? উত্তর এখান থেকে। পরেরটা বলেছে একটি কলয়েডের উদাহরণ দাও যেখানে বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম কঠিন। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তো আমাদের প্রশ্নের উত্তরটার জন্য হচ্ছে এই 6টা লিখতে হবে, দেখে নাও। পরে 2-17 বলেছে 10% W/V NaCl দ্রবণ বলতে কি বোঝায়? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এ পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে HCl H2SO4 ও CH3COOH এর মধ্যে কোনটি মৃদু অ্যাসিড? তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে হাইপোফসফরাস অ্যাসিড অর্থাৎ H3PO2 এর ক্ষারগ্রাহিতা কত? দেখো উত্তর। পরেরটা বলেছে পাতন প্রক্রিয়ার ধাপ দুটি কি কি? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি পদার্থের নাম লেখো। উত্তরটা হচ্ছে কর্পূর ও ন্যাপথলিন। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। টাইফয়েড একটি ড্যাশ বাহিত রোগ। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই 15 প্রশ্নটা থেকে পেয়ে যাবে। উত্তরটা হচ্ছে জলবাহিত রোগ। পরেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। জলের উভয় প্রকার স্থায়ী ক্ষরতাই স্ফুটনের সাহায্যে দূর করা যায়। উত্তরটা হচ্ছে মিথ্যা। পরে গ্রুপ সি 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ও পীড়ন দুটি আলাদা রাশি, তবুও তাদের একক একই হয় কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এটা তোমরা এই স্থিতিস্থাপক গুণাঙ্কের এককের যে পোর্শনের অংশটা আছে এখান থেকে পড়ে নিয়ে তোমরা উত্তরটা করে নিতে পারবে, দেখে নাও। 3-1 অথবা বলেছে জলের কলের মুখ আঙুল দিয়ে চেপে ধরলে আঙুলের ফাঁক দিয়ে তীব্র বেগে জল বেরিয়ে আসে কেন? এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের 5 প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আইডিয়া করে তোমাদের উত্তরটা লিখে নিতে হবে, মানে প্রশ্নে যেটা চেয়েছে, দেখে নাও। পরে 3-2 বলেছে প্রকৃত ভর মাপার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তুলা যন্ত্র না বাটখারা, ব্যাখ্যা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 3-3 বলেছে সিজিএস ও এসআইতে বলের পরম এককের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই নিউটন ও ডাইন এর সম্পর্ক এটা লিখতে হবে, দেখে নাও। পরে 3-4 বলেছে কার্যহীন বলের একটি উদাহরণ দাও। দেখো এখানে হচ্ছে দুখানা উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ লিখে দেবে, তার সাথে সাথে পারলে ছবিটাও দিয়ে দেবে। যদি ছবিটা দাও তো পেন্সিলে আঁকবে, দেখে নাও।
এবারে 3-4 অথবায় বলেছে কোনো বস্তুকে 50 মিটার সরাতে 200 জুল কার্য করতে হয়, এক্ষেত্রে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উত্তর। পরে 3-5 বলেছে কোনো বস্তুর ভর m, গতিশক্তি e, ভরবেগ p হলে দেখাও যে p √2mE। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 4 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখো উত্তর। পরে 3-6 বলেছে বার্নৌলির নীতিটি লেখো। তোমাদের এই বার্নৌলির উপপাদ্যটাই লিখতে হবে নীতি হিসাবে এখান থেকে। পরে 3-7 বলেছে জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার সুবিধা কি। তোর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরে 3-7 অথবায় বলেছে শিশিরাঙ্কের সংজ্ঞা দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 4 প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 3-7 বলেছে একটি সুরসরাকার পর্যায়কাল 1/512 সেকেন্ড, সুরসরাকার কম্পাঙ্ক কত। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 3-7 অথবায় বলেছে শব্দকে এক প্রকার শক্তি বলা হয় কেন। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে 3-9 বলেছে একটি মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষ m এ 2টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত, এর নাম লেখো। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের 1 প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে, এই পর্যন্ত লিখবে। আর উত্তর এর নাম হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। পরে 3-9 অথবায় বলেছে M3+ আয়নের মধ্যে 10টি ইলেকট্রন ও 14টি নিউট্রন আছে, M মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো, ভর সংখ্যা নির্ণয় করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পরে 3-10 বলেছে 51 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলি হাইড্রোজেন পরমাণু বর্তমান। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। তারপরে 3-11 বলেছে সোডা ওয়াটারের বোতল খুললে ফেনা উৎপন্ন হয় কেন। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 3-12 বলেছে অম্লরাজ কি, এর ব্যবহার লেখো। উত্তর এটা হচ্ছে সোনা প্ল্যাটিনিয়ামের দ্রবীভবনে ব্যবহার করা হয় এই অম্লরাজ। পরে 12 অথবায় বলেছে সমীকরণ সহ 2টি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার একটি উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 13 বলেছে জল ও কেরোসিন তেলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করবে লেখো। দেখো উত্তর এখান থেকে। পরে 14 বলেছে অ্যালগাল ব্লুম কি, এর প্রভাব উল্লেখ করো। অ্যালগাল ব্লুম কি সেটা দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। অ্যালগাল ব্লুমের প্রভাবটা দেখো এখান থেকে। পরে 14 অথবায় বলেছে পানীয় জলে আর্সেনিক ও ফ্লুওরাইড দূষণের ফলে মানবদেহে কী কী ক্ষতিকর প্রভাব দেখা যায়। আর্সেনিকের ফলে মানবদেহে ক্ষতিকারক প্রভাবের জন্য তোমাদের এখান থেকে যে কোনো একটা লিখতে হবে, এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে নেবে, দেখে নাও। ফ্লুওরাইডের মানবদেহের ওপর ক্ষতিকারক প্রভাব দেখো তোমরা এখান থেকে পেয়ে যাবে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে ক্ষরতা কত প্রকার ও কি কি, পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে একটি পার্থক্য লেখো। ক্ষরতা কত প্রকার তোমরা এখান থেকে পাবে। ক্ষরতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। পাতিত ও আয়নমুক্ত জলের মধ্যে একটা পার্থক্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এখানে অনেক পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা বিষয়ের ওপর পার্থক্য লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। গ্রুপ ডি এ 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে এক ব্যক্তি 84 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পার্ক 2 মিনিটে দৌড়ে শেষ করলো, তার দ্রুতি ও বেগের মান কত। উত্তর এখান থেকে।
4-এর 2 বলেছে ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি বিবৃত করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও এখান থেকে। পরে 4-এর 2-এর অথবা বলেছে একটি চকের টুকরোকে জলে ডোবালে তা থেকে সব দিকে বুদবুদ বেরোতে থাকে কেন? পৃষ্ঠটানের মাত্রা সংকেত লেখো। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরে 4-এর 3 কার্য তাপের তুল্যতা একটি উদাহরণ দিয়ে বোঝাও। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের প্রসারণকে কি বলে? প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা দেখো। পরে 4-এর 4-এ বলেছে তরঙ্গবেগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। উত্তর এখান থেকে। পরে 4-এর 4-এর অথবা বলেছে শব্দের প্রতিফলনের সূত্র দুটি লেখো। বাঘের গর্জন বেশি তীক্ষ্ণ না মশার গুনগুন বেশি তীক্ষ্ণ? এর প্রতিফলনের দুটো সূত্র দেখে নাও, এইটা একটা সূত্র আর এইটা একটা সূত্র। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 2-এর প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরে 4-এর 5-এ বলেছে নিউক্লিয় বল বলতে কি বোঝায়? রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের 1-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো ত্রুটি দেখে নাও। 4-এর 6 বলেছে তোমাকে 1 গ্লাস জলে 10 গ্রাম গ্লুকোজ অর্থাৎ C6H12 মিশিয়ে দেওয়া হলো। তুমি সব জল পান করলে কত সংখ্যক গ্লুকোজ অণু খেলে? যেখানে C বলেছে 12, H বলেছে 1, O বলেছে 16। তোর এখান থেকে। 4-এর 7-এ বলেছে ইমালশন কয় প্রকার ও কী কী এবং প্রত্যেক প্রকার ইমালশনের উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে। ইমালশন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন, একটা হচ্ছে তেলে জল জাতীয় ইমালশন, আর এদের প্রত্যেকটার উদাহরণ দেখে নাও। 4-এর 7-এর অথবা বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 21 গ্রাম লবণ পাওয়া যায়। ওই তাপমাত্রায় জলে KNO3 এর দাব্যতা নির্ণয় করো। তোর পরে 4-এর 8-এ বলেছে বিলীয়মান রং কি? ZnO, SO2, K2O, NO2 এই অক্সাইডগুলির মধ্যে কোনটি কি প্রকৃতির লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 1-এর প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। ZnO হবে দেখো উভধর্মী, SO2 হবে দেখো আম্লিক, K2O হবে দেখো ক্ষারকীয়, NO2 হবে দেখো আম্লিক। এর 8-এর অথবা বলেছে কি ঘটে সমীকরণ সহ লেখো। এতে বলেছে উত্তপ্ত গাঢ় HNO3 এর সঙ্গে কপার ধাতুর বিক্রিয়া ঘটানো হলো। বিতে বলেছে একটি করে সমিত লবণ ও আম্লিক লবণের নাম লেখো। উত্তরটা দেখো। একটা সমিত লবণের নাম দেখে নাও, এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখবে, আর একটা আম্লিক লবণের নাম দেখে নাও। তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।